আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় বন্ধুগণ, আজকে আমি বাহিনী অথবা কোনো পড়াশোনা সম্পর্কে আলোচনা করব না। আজকে সাকিব আল হাসান সম্পর্কে কিছু কথা বলব। এই সাকিব আল হাসান হঠাৎ করে কিন্তু অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আসলে বর্তমান তার যে পজিশন, খেলার ধরন অত্যন্ত কিন্তু ফরমে প্রায় আছে। প্রত্যেকটা খেলায় কিন্তু মোটামুটি ভালোই করতেছেন। ব্যাটে না পারলে বলে করতেছেন, বলে না পারলে ব্যাটে করতেছেন। এই সময় কিন্তু অবসরে যাওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দুঃখজনক খবর। একজন সাকিব হওয়া কিন্তু অতটা সোজা না। একজন উপদেষ্টা বলেছিলেন, আপনারা জানেন যে একজন উপদেষ্টা বলেছিলেন যে সাকিব দেশের জন্য কিছুই করেনি, সব নিজের জন্য করছে। আসলে যে কোনো ক্রিকেট অথবা যে কোনো খেলায় যদি নিজের উপার্জনটা না হয়, তাহলে দেশের জন্য কি উপার্জন হবে? একটা খেলায় যদি সে ভালো না করে, খেলাটা যদি সে জয়যুক্ত না করে, তাহলে দেশের কি অর্জন হবে? আসলে এটা কিভাবে বলেছে আমি জানি না। তার বিরুদ্ধে মনে করেন মামলা হয়েছে। আসলে রাজনৈতিক ক্ষেত্রে এমন হয় মিথ্যা মামলা, কিন্তু সাকিবের ক্ষেত্রে এটা একদম বড় ধরনের একটা মিথ্যা মামলা। কারণ সাকিব হয়তোবা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ছিল, হয়তোবা একটা দলীয় সমর্থন করত, একটা দলের এমপি, কিন্তু সে ওই সময় কিন্তু খেলায় ছিল। আসলে তাকে দোষারোপ বা হত্যা মামলা দেওয়াটা কিন্তু আসলে আমি মনে করি না যে হত্যা মামলা দেওয়া ঠিক হয়েছে। আমার মনে হয় সাকিবের মতন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার মনে হয় না যে আর ভবিষ্যতে আসবে। এই সাকিবের মতো এই যে স্টার, সাকিব যে এত বড় একটা স্টার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হ্যান্ডেল করা মনে হয় অতটা কন্ট্রোলই করতে পারতেছে না। এত বাংলাদেশ ক্রিকেট এত অবহেলিত। সাকিবকে হ্যান্ডেল করার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো যোগ্যতাই নাই আমার মনে হয়। কারণ এত বড় একটা আইকন একটা দেশে আছে, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। তারপরেও যদিও অনেকেই বলতেছেন যে তাকে জোর করে অবসরে দেওয়া হচ্ছে, অনেকেই বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতেছি, কিন্তু অবসর সে নিজেও স্বীকার করেছেন যে আমি অবসর গ্রহণ করব। কিন্তু বাংলাদেশের মিরপুরে যে টেস্ট, এই টেস্টটাতে সে শেষ টেস্ট খেলতে চেয়েছিল। আসলে এই সুযোগটা হয়তোবা তাকে দেওয়া উচিত ছিল। মনে হয় না এই বাংলাদেশের একটা আজব জায়গায় তাকে সুযোগ দেওয়া হবে। তা যাই হোক, ইতিহাসে আছে যে বাংলাদেশে কিন্তু গুণীদের কদর করা হয় না। হয়তোবা সে যদি চলে যায় 5 বছর 10 বছর পর সেই গুণীদের কদর করা হয়। তবে মাঠের বাইরের আচরণ এবং মাঠের ভিতরের আচরণকে সব মিলালেই কিন্তু হবে না। প্রত্যেকটা মানুষের খারাপ দিক ভালো দিক থাকতেই পারে, কিন্তু মাঠের কিং কিন্তু সাকিব আল হাসানই। মাঠের বাইরের আচরণ একটু আলাদা হলেও সে ক্রিকেট জগতের কিং হিসাবে এই কথাটা অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে যে সে আসলেই একটা কিং এবং ক্রিকেট জগতের কিং, অল বিশ্বের মধ্যে ক্রিকেট জগতের কিং। বাংলাদেশ অথবা অনেক দিক দিকে এগিয়ে যাবে, কিন্তু একজন সাকিবকে তৈরি করাটা কিন্তু অত সোজা না। সাকিব মাঠে দেখবেন যে পায়ের আঘাতে স্টাম্প ভেঙেছে অথবা আম্পায়ারের সঙ্গে তর্ক করেছে, এরকম প্লেয়ার, প্রতিবাদী প্লেয়ার কখনো পাবেন না। এটাই হচ্ছে সাকিব। তবে আমি আমার পক্ষ থেকে বিসিবিকে বলবো, তাকে বাংলাদেশে এসে খেলার সুযোগ করে দিয়ে অবসরে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক। আর তা না হলে একজন আইকন হিসাবে এটা দেশেরই লজ্জাজনক। তা যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। নেক্সটে বাহিনী সম্পর্কে ভিডিও দেব, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।